জুলাই আগস্ট 2024। বাংলাদেশের ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায়। পতন ঘটে স্বৈরাচার হাসিনার। জুলাই আগস্টের সেই আন্দোলনে শহীদ হন বিএনপির 400-রও বেশি নেতাকর্মী। কয়েক হাজার বিএনপির কর্মী সমর্থক আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এ থেকে স্পষ্ট হয় রক্তে ভেজা গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখে বিএনপি। বছর ঘুরে আবারও চলে আসছে স্মৃতিময় রক্তাক্ত সেই জুলাই আগস্ট। বর্ষপূর্তিতে বিএনপি নিচ্ছে তাৎপর্যপূর্ণ কর্মসূচি। ছাত্রদলের আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। 30 জুন রাত 12টার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। 1 জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে বিশেষ আলোচনা সভা। শিরোনাম গণ অভ্যুত্থান 2024, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা। প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3রা জুলাই সারা দেশব্যাপী রক্তদান কর্মসূচি। 5 জুলাই ধানমন্ডি ক্লাব মাঠে বিশেষ ফুটবল টুর্নামেন্ট। 9 জুলাই স্বৈরাচার হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশেষ সেমিনার। 12 জুলাই ছাত্রদলের শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 15 জুলাই ছাত্রদল টিএসসিতে আয়োজন করবে বিশেষ সভা, যার শিরোনাম গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন। 16 জুলাই শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে হবে ছাত্র সমাবেশ। 17 জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হবে স্মরণ সভা। 18 জুলাই শুক্রবার সারা দেশে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল হবে। 19 জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের সমাবেশে যুক্ত থাকবেন তারেক রহমান। 20 জুলাই শহীদদের নামে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি। 21 জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভা। 22 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান। 23 জুলাই শাহবাগে মোমবাতি প্রজ্বলন। 24 জুলাই গ্রিক গ্যালারিতে ফ্যাসিবাদ বিরোধী ছবি ও কার্টুন প্রদর্শনী। 26 ও 27 জুলাই মানিক মিয়া এভিনিউ সহ সারা দেশে গ্রাফিতি অঙ্কন। 28 জুলাই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। 29 জুলাই গণতান্ত্রিক পথযাত্রায় শিশুদের অবদান নিয়ে বিশেষ সভা। 30 জুলাই সাভার আশুলিয়ার সেই স্থানে হবে শহীদদের স্মরণ, যেখানে পুড়িয়ে ফেলা হয়েছিল যোদ্ধাদের। 31 জুলাই ঢাকা সহ সারা দেশে হবে মার্চ ফর জাস্টিস। আগস্টেও চলবে কর্মসূচি। 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট গণ অভ্যুত্থানের প্রধান স্থানগুলোতে যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, মিরপুরে হবে জনসভা। পরদিন 2রা আগস্ট পল্টনে বিএনপি অফিসের সামনে বিশেষ পথনাটক। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হবে ছাত্র সমাবেশ। 4 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক সেমিনার। 36 জুলাই বা 5 আগস্ট চূড়ান্ত বিজয়ের দিনে হবে বিজয় মিছিল। ছাত্র জনতার সেই মিছিলে আরও একবার রাস্তায় নেমে এসে উদযাপন করবেন সবাই। এসব আয়োজনের প্রতিটি ধাপে জড়িয়ে থাকবে শহীদদের স্মৃতি, গণতন্ত্রের স্বপ্ন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের গল্প। জুলাই বা 5 আগস্ট চূড়ান্ত বিজয়ের দিনে হবে বিজয় মিছিল। ছাত্র জনতার সেই মিছিলে আরও একবার রাস্তায় নেমে এসে উদযাপন করবেন সবাই। এসব আয়োজনের প্রতিটি ধাপে জড়িয়ে থাকবে শহীদদের স্মৃতি, গণতন্ত্রের স্বপ্ন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের গল্প।